নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা পরিমিতির 2 ডাইমেনশনের যে ক্লাসটা করছিলাম তার আরেকটা পার্ট নিয়ে হাজির হয়েছি। এই পার্টে আমরা সামন্তরিক এবং রম্বসকে নিয়ে কথা বলবো এবং সামন্তরিক এবং রম্বসের বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। যদি আগের ক্লাসগুলো তোমরা করে থাকো তাহলে বুঝতে পারবে, যেখানে আমরা সূত্র খুব কম লাগিয়ে ক্লাস করছিলাম এক্ষেত্রেও কিন্তু তাই করব। তবে বেসিক যে সমস্ত সূত্রগুলো আছে যেগুলো তোমাকে মেনটেন্স করতে হতে পারে বা অঙ্কের মধ্যে আসতে পারে, সেই সূত্রগুলো আমরা কিন্তু এক্ষেত্রে একটু ফার্স্টে দেখে নেব, তারপর আমরা একটার পর একটা অঙ্ক দেখতে থাকব। ওকে, তো চলো আমরা সূত্রগুলো থেকে শুরু করি। প্রথম যে সূত্র আমাকে জানতে হবে, দেখো সামান্তরিকের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? সামান্তরিকের। তো সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি না, সবচেয়ে সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু একটা সূত্রই তোমরা মনে রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, বা সোজা কথাই বলতে পারো এল ইন্টু এইচ, বা কোথাও কোথাও হয়তো এল এর বদলে বি লেখা থাকতে পারে, বি ইন্টু এইচ, বা ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা বুঝে গেছে কথা? এই সূত্রটাই মেনলি তোমরা ফোকাস করো। আর সূত্র আরও হয়, সেইগুলো কিন্তু ফোকাস করার দরকার নেই। অঙ্কের সময় যেমন ধরনের অঙ্ক আসবে আমরা কিন্তু সেই অনুযায়ী নিজেদের করে নেব। চলো তারপরে রম্বস। তো রম্বসের পরিসীমা, এটা স্বাভাবিক, আমরা সকলেই এটা জানি। রম্বসের পরিসীমা খুব সহজ জিনিস, 4টে বাহুকে যোগ করা বা 4 দিয়ে গুণ করা, 4 গুণিত বাহু। আর রম্বসের ক্ষেত্রফল কি হয় না, হাফ গুণিত ডায়াগোনাল দ্বয়ের গুণফল। ডায়াগোনাল মানে কর্ণ, হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণ। বোঝা গেল কথা? আমরা কিন্তু বাংলার চেয়ে ইংলিশটাই মনে রাখা সহজ, কারণ ছোট ছোট জিনিস সেটাই মনে রাখতে পারো। D1 D2 দিয়েই তোমরা মনে রাখবে। আর যদি আমার আরেকটা হয় রম্বসের বাহু, যদিও আমরা এটা করব না, রম্বসের বাহু, যদিও এই সূত্রটা লাস্টে যে সূত্রটা আমি লিখছি এটাকে ইউজ আমরা খুব কম করবই না। দেখাবো কিভাবে না করে করতে পারি। সমান হয় হাফ √অফ D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। ওকে, তাহলে এই গেল আমার সামন্তরিক আর রম্বস। এর সঙ্গে যদি তুমি ট্রাপিজিয়ামকেও জুড়ে দাও, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয় না, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগ বা সমষ্টি গুণিত লম্ব দূরত্ব। যদি তোমার সূত্রগুলো জানা থাকে একবার জাস্ট দেখে নাও, আর যাদের না জানা আছে একবার খাতায় কিন্তু কাউন্ট করে নেবে। আবার আগের মতো আবারও বলছি, যে সমস্ত জিনিসগুলো তোমরা এখানে পাচ্ছ এই অঙ্কগুলো, এর যদি প্র্যাকটিস করতে হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দেবে। টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তার লিঙ্ক। আর 2 নম্বর, যেখানে কিছু কিছু ভিডিও আছে যেগুলো তোমাদের কাজে লাগবে, যেমন ধরো ট্রিপলেটসের ভিডিও, ওটাও তোমরা ওখানে পেয়ে যাবে। আর যদি কেউ পরীক্ষা দিতে চাও, ব্যাচে যুক্ত হতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, সেক্ষেত্রেও অ্যাপসের লিঙ্কও দেওয়া আছে আমাদের। যাই হোক, অবশ্যই তোমরা সেই সঙ্গে ভিডিও লাইক শেয়ার করো। চলো এর পরের আমরা যেগুলো দেখছি পরপর আমরা কিন্তু করতে থাকবো এবং অঙ্ক দেখব, বিভিন্ন প্যাটার্নের অঙ্ক যে ধরনের পরীক্ষায় আসে। অবশ্যই পরিমিতি একটা মেন বিষয় সমস্ত ধরনের পরীক্ষার জন্যই। চলো তাহলে প্রথম অঙ্ক দেখা যাক। আশা করি সূত্রগুলো মোটামুটি তোমাদের দেখা হয়ে গেছে। দেখো, যে অঙ্কটা প্রথম অঙ্ক তোমাদের সামনে, এটা রম্বস দেওয়া আছে এবং বলা আছে সেই রম্বসের পরিসীমা দেওয়া আছে আর একটা কর্ণ দেওয়া আছে। তোমাকে বলেছে তার ক্ষেত্রফল কত। তো প্রথম কথা, আমার অঙ্কটা করার সময় ক্ষেত্রফল মানে কি না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, বা কর্ণ দুটোকে গুণ করে তাকে 2 দিয়ে ভাগ।
এখন কথা হচ্ছে একটা কর্ণ আমার আছে, আরেকটা কর্ণ কোথা থেকে পাবো? এইখানেই আমি সূত্র কম লাগাবো, ট্রিপলেটসের ব্যবহার বেশি করব। বারবার আমি মেনসুরেশনের অঙ্কে যেগুলো তোমাদের বলি, প্রতিটা ভিডিও দেখো, যেটা তোমাদের বেশি বলতে চাই। দেখো এখানে কি হবে ব্যাপার, তো আমি একটা ছবি আঁকি তোমাদের বুঝার সুবিধার জন্য। আমি একটা ছবি আঁকলে বুঝতে একটু ভালো সুবিধা হবে। ঠিক আছে, একটু ছোটো বড়ো হয়ে গেছে, যাই হোক। তো প্রথম কথা, রম্বসের একটা কর্ণ 14 দেয়া আছে। ধরো এই রম্বস এর, ধরো এই যে কর্ণ, এটা টোটাল 14। তো আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় দুজনকে কি করে না সমান ভাগে ভাগ করে, অর্থাৎ 14 হলে এই দিকে 7 যায় আর এই দিকে 7 যায়। বোঝা গেছে কথা কি বললাম? এবার দেখো এখানে তোমার কি দেওয়া ছিল, পরিসীমা। কি দেওয়া আছে না, পরিসীমা দেওয়া আছে। এখন যদি তোমার পরিসীমা দেওয়া থাকে, সেখান থেকে প্রথমেই বাহুটা পেতে পারো, অর্থাৎ এইটা পেয়ে যেতে পারো। বাহুটা কি করে পাবে না, অবশ্যই পরিসীমাকে স্যার 4 দিয়ে ভাগ করো, তাহলেই আমি পেয়ে যাব বাহু 25। তার মানে বাহু 25। তো তাহলে আমার এটা কত, এই কর্ণ কত, বা এই 7টা তাহলে আমি ছোট হচ্ছে, এই 7টা আমি এদিকেই ধরি, এটা 7 ধরো, এটা 7, তাহলে আমার এটা কত, এইটুকুটা কত না 25। 7 তার সঙ্গে কে যায় না, অবশ্যই স্যার চোখ বুঝে 24 যায়। ট্রিপলেটস আমাকে তাই বলে, 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার। তাহলে এটা যদি আমার 24 হয়, সেই হিসাব মতো এটাও 5, এটাও 7, এটা 7, 5, তাহলে আমার এটাও কত হবে না স্যার, এটাও 24 হবে। তার মানে টোটাল এই কর্ণ কত হবে, 24 আর 24 দুটোই মিলে কত, 48। তাহলে ক্ষেত্রফল কত হবে না, আমার প্রথমে ছিল 14 হাফ গুণ 14 গুণ কত না 48। তো কাটাকাটি করো, 2 দিয়ে যদি কাটো, 7 দুগুণে 14, 7 দিয়ে গুণ করলে 6 33, 336। বোঝা গেছে আশা করি। এইটাই আমি বলতে চেয়েছিলাম, সূত্র কম ইউজ, তাড়াতাড়ি হবে। অনেক বেশি সূত্র ইউজ করলে অনেক বেশি মনে রাখতে হবে, যেটা তুমি হয়তো সব সূত্র মনে রাখতে পারবে না। সবসময় চেষ্টা করবে ট্রিপলেটস দিয়ে করার। ট্রিপলেটস দিয়ে যদি তুমি অঙ্ক করতে পারো, যদি জিনিসটাকে রপ্ত করতে পারো, যেমন এখানে আমি দেখালাম পুরো কর্ণ 14। আমরা কি জানি, কর্ণকে তারা কি করে, পরস্পরে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ একদিকে থাকবে 14 অর্ধেক 7, আরও একদিকে থাকবে 7। তাহলে সেই হিসাবে যদি এটা আমার 7 হয়, আর বাহু আমার পরিসীমা থেকে বাহু বেরিয়ে গেছে 25, তাহলে 25 আর 7 হয়, তাহলে হবে 24। সেক্ষেত্রে 24 হওয়া মানে সম্পূর্ণ কর্ণটা হবে 24কে দুদিকেই 24 মানে 48। তাহলে ক্ষেত্রফল হবে কত না, হাফ গুণিত 14 গুণিত 48, 7 দুগুণে 14, 48কে 7 দিয়ে গুণ করলে 336। এই হচ্ছে আমার ক্ষেত্রফল। অর্থাৎ ছবিটা যদি তুমি আঁকো পরীক্ষার খাতায়, বাকি তোমার আর কিছু লাগবে না, তুমি মুখে মুখেই ক্যালকুলেশন করতে পারবে। দেখো অঙ্ক করতে গেলে তোমাকে কিন্তু টাইম রিডিউস করতে হবে, নাম্বার 1 কথা। আর 2 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কোয়ালিটি মেটেরিয়ালসের সাহায্যে তুমি প্র্যাকটিস করবে। যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি নিখুঁত হবে, তোমার অবজারভেশন পাওয়ার বাড়বে। যত তোমার অবজারভেশন পাওয়ার বাড়বে তত কিন্তু তুমি অঙ্ক করতে পারবে। অঙ্ক করার জন্য যতটা না, এই ক্ষেত্রে এই ধরনের অঙ্ক করার জন্য ব্রেন যত না লাগে, তার থেকে বেশি অবজার্ভ পাওয়ার লাগে। তুমি অবশ্যই সেটার উপর ফোকাস করবে এবং সেটাকে আস্তে আস্তে রপ্ত করো, কিভাবে তুমি অবজার্ভ করে সহজেই জিনিসটাকে করতে পারছো। চলো আমরা পরের প্রশ্ন দেখছি, এবং যাওয়ার আগে অবশ্যই বলছি প্লিজ লাইক দিও, লাইক এবং পারলে শেয়ার করো। চলো পরের প্রশ্ন দেখি। এই অঙ্কটা সামন্তরিকের অঙ্ক। তোমাদের প্রথমেই একটা সূত্র লিখেছিলাম, সামন্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এই ভূমি ইন্টু উচ্চতা ব্যাপারটা একটু অন্যভাবে কাজ করবে। কিভাবে কাজ করবে না, ভূমি ইন্টু উচ্চতা দিয়ে এই অঙ্কটা কিন্তু করা যাবে না। তোমাদের আগেই বলেছিলাম যে মেনলি এই সূত্রটা মনে রাখো, বাকি সামন্তরিকের ক্ষেত্রে অন্য সূত্র কিন্তু মনে রাখার দরকার নেই। কেন নেই, এই অঙ্কটা করলেই তুমি বুঝতে পারবে। দেখো যদি আমি একটা জেনারেলি সামন্তরিক যদি এটা টানি, ধরো এটা আমার সামন্তরিক, তো এই সামন্তরিকের এ বি সি ডি, তো কি বলেছে, একটা কর্ণ বলে দিয়েছে, ধরো এই কর্ণটাই বলেছে আমার 8। আচ্ছা, দুটো বাহু বলা আছে
ধরো এটা 6 আর এটা মনে করো 4, তাহলে এই সামন্তরিকের ক্ষেত্রফল কত? না এখানে একটা জিওমেট্রির ধারণা লাগবে, সেটা কি না একটা সামন্তরিককে যদি তুমি একটা কর্ণ টেনে দাও, দুটো যে ত্রিভুজ পাবে তাদের ক্ষেত্রফলের সমান হবে, তাদের ক্ষেত্রফলটা সবসময় সমান হবে। এখন তাহলে যখন তুমি সামন্তরিকের ক্ষেত্রফল বার করতে চাইবে, কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে যদি 2 দিয়ে গুণ করে দাও, অবশ্যই সামন্তরিকের ক্ষেত্রফল পাবে না। কথা বোঝা গেল না? একটা সামন্তরিক টানো, সেই সামন্তরিকের একটা কর্ণ টানো, এখন ওই কর্ণ ওই সামন্তরিককে দুটা ত্রিভুজে ভাগ করেছে। ওই ত্রিভুজগুলা কী ধরনের ত্রিভুজ? না সর্বসমত্রিভুজ, অর্থাৎ দুটোর ক্ষেত্রফল ইকুয়াল হবে, সমান হবে। তাহলে যখন দুটোর ক্ষেত্রফল সমান, তখন আমি সামন্তরিকের আইডিয়া থেকে বাদ দিয়ে কিন্তু অঙ্কটা করতে পারবো। সেটা কি জিনিস? না ত্রিভুজের ক্ষেত্রফল বার করব একটা, তাকে 2 দিয়ে গুণ করে দিলেই ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। অর্থাৎ আমি ধরো যদি এই অংশটা এর ক্ষেত্রফল বার করিনি, তাকে 2 দিয়ে গুণ করে দিলেই আমার টোটাল সামন্তরিকের ক্ষেত্রফল বেরাবে। তো এই ক্ষেত্রে আমার ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? না দেখো এক্ষেত্রে বাহু দেখে বোঝাই যাচ্ছে এটা কি ধরনের, না বিষম বাহু, কারণ এখানে কোনো ট্রিপিলেটস কাজ করছে না, সমকোণীর কোনো গল্প নেই। আর যেহেতু সামন্তরিক আয়তক্ষেত্র নয়, তাই 90 ডিগ্রির কোনো গল্পও নেই। তাই তোমাকে একদম বিষমবাহু ত্রিভুজের সূত্রেই ফেলতে হবে, এছাড়া একে করা যাবে না। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? না প্রথমে এস বার করতে হয়। এস মানে কি? না একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে বাহু তিনটার যোগ। তাহলে অর্ধ পরিসীমা মানে তাকে 2 দিয়ে ভাগ। তো বাহু তিনটা এখানে কত কত? না 8, 6 আর 4, 6 4 10 8 18, 6 4 10 8 18। তার অর্ধেক কত? না তার অর্ধেক তোমার 9। তাহলে 9 থেকে আমার কি কি হবে? না একবার সূত্র অনুযায়ী কি না এস সমান কত? না 8 4 6 মুখে মুখে করবে সমান 9। তাহলে সূত্র কি বলছে? না সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ। এ মানে মনে করো এই বাহু, এস মাইনাস বি মনে করো এই বাহু, এস মাইনাস সি মনে করো এই বাহু। আমি দেখাচ্ছি ঠিকই, কিন্তু ক্যালকুলেশন মুখে মুখে করব, চেষ্টা করব আমরা। দেখো এবারে যদি আমি ভাবতাম সুন্দর হয়ে যেত। প্রথমে 9 হতো, 9কে গুণ করতাম, 9 থেকে 6 বিয়োগ 3 হতো, 9 থেকে 4 বিয়োগ 5 হতো, 9 থেকে 8 বিয়োগ 1 হতো, তাই তো? তো আমার কি হতো? 9 রুটের বাইরে যেত, বাইরে গেলে কত? 3 হতো। আর এরা তো যেত না, এরা সিঙ্গেল সিঙ্গেল আছে। যখন জোড় হয় 3 3 9, তাই 3 বাইরে আসছে। তাহলে এটা তো হতো না, এরা গুণ হয়ে যেত, 1 তো 1ই হবে এটা। তাহলে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল এটা। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল একে 2 দিয়ে গুণ, তার মানে 6√15। ভেবে দেখো কি বললাম, মুখে মুখেই করতে পারতে। ভালো করে ত্রিভুজটার দিকে তাকালেই বাহুগুলো দেখতে পাবে, বাহুগুলো দেখতে পাবে। 8 6 14, 6 4 10 8 18, অর্ধেক 9। তাহলে হবে রুটের ভিতরে একদম ডাইরেক্ট করবে 9, 9 থেকে 6 বিয়োগ 3, 9 থেকে 4 বিয়োগ 5, 9 থেকে 8 বিয়োগ 1। এবার এইটুকু করে নেওয়া, যেটা বেরোবে তাকে 2 দিয়ে গুণ করে দেওয়া। 3 2 6, এই 2টা কখনো রুটের ভিতরের সঙ্গে গুণ হবে না, এটুকু খেয়াল রাখবে। 3 2 6, 6√15। তাহলে আমার টোটাল সামন্তরিকের ক্ষেত্রফল 6√15। আবারও বলছি, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, যারা নতুন আছো সাব করো এই ধরনের ক্লাস পাওয়ার জন্য। আর যারা দেখছো আমার অফলাইন স্টুডেন্ট, তাদেরকে বলছি অবশ্যই এই অঙ্কগুলো তোমরা খাতায় কাউন্ট করবে এবং অঙ্কগুলো করতে থাকবে। সামনে তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা আসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা আসছে, বা হয়তো সামনে যারা এসএসসি পিটির জন্য যে সমস্ত স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই নিজেদের কাজে লাগাবে অঙ্কগুলোকে। আর অবশ্যই লাইক শেয়ার করবে, লাইক এবং শেয়ার করবে প্লিজ, এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া, লাইক এবং শেয়ার করা। চলো তার পরের প্রশ্ন দেখি। সামন্তরিকের আরও একটা অঙ্ক, এটা আবার একটু আলাদা প্যাটার্ন। বলছে একটা সামন্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 আর 8 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে দৈর্ঘ্য দূরত্ব 9 সেমি হলে বৃহত্তর বাহু দুটোর মধ্যে দূরত্ব কত? এখানে কিন্তু সামন্তরিকের যে সূত্র আমি লিখেছিলাম ভূমি ইন্টু উচ্চতা, সেটাই কাজে লাগবে। দেখো মুখে মুখে অঙ্কটা কিন্তু তুমি করতে পেরে যাবে যদি ওই সূত্রটা তোমার মাথায় থাকে। দেখো ক্ষুদ্রতম বাহু যেটা আর তার যেটা দূরত্ব, তাহলে ভূমি সেটাকে ভূমি মনে করো, আর দূরত্ব, দূরত্ব মানে এইচ।
তাহলে যদি ক্ষুদ্রতর বাহুটা আমার 9 হয়, ক্ষুদ্রতর বাহুটা 8 হয় আর দূরত্ব আমার 9 হয়, অর্থাৎ এক্ষেত্রে যদি আমি ভেবেই নিই এটা আমার বি আর এটা আমার এইচ, তাহলে বি ইন্টু এইচ 8 লং কত না 72, অর্থাৎ ক্ষেত্রফলটা কত না 72, ক্ষেত্রফলটা কত না ক্ষেত্রফলটা আমার 72। ওকে, এইটা আমার ক্ষুদ্রতম বাহুটা ধরে ক্ষেত্রফল। এবারে যখন বৃহত্তরও বলেছে তখন কি ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এইটা সমানই কি না বৃহত্তম বাহু গুণিত তার উচ্চতা। ওকে, তাহলে এখান থেকে এইচের ভ্যালু কত হবে না সোজা কথায় 72কে 10 দিয়ে ভাগ, তো 10 দিয়ে ভাগ করে আমরা সাধারণত কি করে ফেলি, যারা অঙ্ক কম ঘাটাঘাটি করি না আমরা কাটাকাটি করতে শুরু করে দিই, 2 দিয়ে কাটা যায় কি সুন্দর কাটাকাটি করে দিই, না কাটবে না। সবসময় মনে রাখবে নিচে 10-10-এর গুণিতক অর্থাৎ মেট্রিক পদ্ধতি যদি থাকে কখনোই আমরা গুণ করব না, কখনোই কাটাকাটি করব না, কাটাকাটি করে ভাগ করব না। কি করব না যে কোনো জেনারেল সংখ্যার দশমিক সংখ্যাটা শেষে থাকে, যে কোনো সংখ্যার, ঠিক আছে, যে কোনো আমি যাই লিখি, যদি 7 লিখি বা 6 লিখি বা 106 লিখি, দশমিক সংখ্যাটা কিন্তু সবারই সবসময় শেষে আছে বলেই আমরা ধরে নিই। ওকে, এইবার যখন তুমি 10 দিয়ে ভাগ করবে দশমিকটা এখানে কটা শূন্য, একটা, দশমিকটা এক ঘর আগে চলে আসবে, হবে কত 7.2, অর্থাৎ উত্তর হবে কত এই অঙ্ক 7.2। আরেকবার তুমি ভেবে নাও, তারপরে আমি আরেকভাবেও তোমাদেরকে অঙ্কটা বলছি, ছবি এঁকে বুঝাচ্ছি। আমরা কি শিখলাম প্রথমে সূত্র, না সে সূত্র আমাকে বলেছিল যে ভূমি ইন্টু উচ্চতা বা বাহু ইন্টু উচ্চতা যাই বলো যেভাবেই তুমি মনে রাখতে চাও। এখন যদি এই ভূমি ইন্টু উচ্চতা বা বাহু ইন্টু উচ্চতা হয় তাহলে আমার প্রথমটার ধরো বাহু বি বা ভূমি বি, উচ্চতা এইচ 9 বলাই আছে দূরত্ব, তাহলে 8 লং 72 আমার ক্ষেত্রফল, ইজি ব্যাপার, 8 লং 72 ক্ষেত্রফল। এখন সামান্তরিক তো একই আছে, তাকে ছোট বাহু থেকেই মাপ নিয়ে করি আর বড় বাহু থেকেই মাপ নিয়ে করি, সে তো আর চেঞ্জ হয়ে যায় না, তার ক্ষেত্রফল সেম আছে। তাহলে এবারে বড় বাহুর ক্ষেত্রে বাহু দিয়ে দৈর্ঘ্য কত দেওয়া আছে না 10, তাহলে নিশ্চয়ই উচ্চতাটা একটু কম হবে। কীরকম হবে না উচ্চতাটা এইচ ধরে নিই, তাহলে 10 গুণিত এইচ এই ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফল সমান, সেখান থেকে এইচের ভ্যালু কত বেরাচ্ছে 7.2, কত 7.2। ওকে, এবার চলো এটাকে যদি একটু আমরা ছবির সাহায্যে দেখি তাহলে কীরকম দেখতে পাই। দেখো যদি ছবির সাহায্যে দেখি তাহলে আমরা যে জিনিসটা এখানে খেয়াল করব সেটা দেখো না, আমাকে কি বলেছিল একটা সামান্তরিকের, এই ধরো একটা সামান্তরিক, একটা সামান্তরিক আমি যেমন একটা টেনে দিলাম, তো আমাকে কি বলেছে ক্ষুদ্রতর বাহু, ধরো এই একটা ক্ষুদ্রতর বাহু, এ একটা ক্ষুদ্রতর, একটা ক্ষুদ্রতর বাহু, তো এরকম ডিস্টেন্স মনে করে এটা দিয়েছিল, তাহলে আমাকে বলেছে এই বৃহত্তর বাহু থেকে এটা কত, তো আমি কি করেছি ওই জন্য এই ডিস্টেন্সটা যেটা দিয়েছিল আর এই বাহু যেটা ছিল এই দুটোর গুণফল করে ক্ষেত্রফল বার করেছি, আর এই দুটোর গুণফল করে ক্ষেত্রফল বার করেছি, দুটোকে কি করে দিয়েছি ভাগের মতো করে দিয়েছি, তাহলেই আমার কিন্তু ডিস্টেন্সটা চলে আসছে। ওকে, আশা করি বোঝা গেছে। যত ধরনের হয়, আমি হয়তো অনেক বেশি অঙ্ক ভিডিও দিচ্ছি না, কিন্তু যত টপিকস ওয়াইজ হতে পারে আমি সব ধরনের অঙ্ক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই তোমরা যারা সঙ্গে আছো আমার সঙ্গে, যারা অফলাইন পড়ো সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা এখন নতুন দেখছো বা যারা যে স্টুডেন্টরাই দেখছো তাদেরকে অবশ্যই বলছি একটা লাইক এবং শেয়ার করো, যাতে করে আমি আরও উদ্বুদ্ধ হয়ে তোমাদের জন্য এই ধরনের ভিডিও আনতে পারি। চলো এর পরের প্রশ্ন দেখা যাক, আমরা একটা অন্য ধরনের টপিকসে যাব, অনেকক্ষণ সামান্তরিক নিয়ে পড়েছি, এবারে দেখাবো রম্বসের আর কি ধরনের হতে পারে। রম্বসের প্রথমে একটা দেখেছিলাম, আর কি হতে পারে রম্বসের ক্ষেত্রে, চলো দেখা যাবে অঙ্ক রম্বসের ক্ষেত্রে। এখন এই টাইপের অঙ্ক একটা ঝামেলা হচ্ছে অ্যাঙ্গেল, তো যখন আমাকে অ্যাঙ্গেল দিয়ে দেয়, একটা সাধারণত অঙ্ক আমরা রম্বস থেকে করি যেটা আলাদা ধরনের অঙ্ক, যে একটা রম্বসের একটা কর্ণ দিয়ে দিয়েছে বা একটা বাহু দিয়েছে, দিয়ে বলেছে কোনো একটা কোণ 60 ডিগ্রি, তাহলে অন্য এটা বাহুটা কী হবে বা এই বাহুটা কী হবে বা একটা কর্ণ কী হবে, ঠিক আছে, সেটা একটা অঙ্ক। এইটাও একটা অঙ্ক, কি বলেছে না তোমাকে বলেছে একটা রম্বসের পরিসীমা দেওয়া আছে, ভেরি গুড, পরিসীমা দেওয়া আছে, তো পরিসীমা থেকে তুমি কি বার করতে পারো, বাহু বার করতে পারো। পরিসীমা থেকে বাহু কিভাবে যাবে, 4 দিয়ে ভাগ করে দিলেই যাবো, তাহলে 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 10 হয়, তাহলে বাহু আমার 10 পেয়ে গেছি।
বাট আমাকে ক্ষেত্রফল যেতে গেলে কি লাগবে না স্যার কর্ণ লাগবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণ কি করে বার করব? এই হচ্ছে আমার গল্প, কর্ণ আমি কি করে বার করব। দেখো এই জাতীয় অঙ্ক কিভাবে তুমি সহজেই ক্র্যাক করতে পারবে, শুধু কয়েকটা জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে। সূত্র মনে রাখাচ্ছি অন্তত ভালো, আমি অন্তত সেটুকু মনে করি। সূত্র বেশি মনে রাখাচ্ছি অন্তত ভালো এই বিষয়টা, কারণ অনেক সূত্র মনে রাখা সম্ভব নয়। মেমোরির মধ্যে সব সূত্রকে একসঙ্গে তুমি রাখতে পারবে না, কখনোই সম্ভব নয়। এবারে দেখো এইটা ধরো একটা রম্বস, এই রম্বসে এ বি সি ডি আমি নাম দিচ্ছি, আমি বোঝানোর জন্য একটু ভেক্সি ভেঙে তোমাদের দেখাচ্ছি। লাস্টে আরেকবার বলে দেবো মুখে মুখে, যাতে করে তোমরা ক্যালকুলেশনটা মুখে মুখেই করতে পারো। ওকে, তো বলেছে এর ধরো এর কর্ণ আছে দুটো, আমি টেনে নিলাম দুটো কর্ণ, কারণ আমার কর্ণ তো চাই ক্ষেত্রফল পেতে গেল। ধরো এর একটা কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি, এটা বলেই দিয়েছে, ধরো নয় এটা বলেই দিয়েছে। তাহলে আমাকে কি চাই? কর্ণ চাই। আমার হাতে কিছুই নেই, কি আছে? পরিসীমা। তো পরিসীমাকে কি করব? 4 দিয়ে ভাগ করব, কি বেরিয়ে যাবে? বাহু বেরিয়ে যাবে, অর্থাৎ এটা 10 আমি জানি। ওকে, এটা 10 আমি জানি। তো বাকি কোনটা কি কত আমি কি করে জানবো? না এর সবচেয়ে সোজা ব্যাপার দেখো, এটা 60, কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রিতে কাট করে, এটা 90, ভিতরেরটা 90, তাহলে 60 আর 90 150, তাহলে এটা কত হয়? 30। কি করে 30? না আমরা জানি ত্রিভুজের 3টে কোণের যোগফল কত? না 180। তাহলে একটা যদি 60 হয় আর একটা যদি 90 হয়, মানে 150 হয়ে যাচ্ছে। আরেকটা কত? না 30। ঠিক আছে, তাহলে আমার 180 হয়ে গেল। এবার যে জিনিসটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে 30 ডিগ্রির বিপরীত দিকে যে বাহু থাকবে সেটাকে আমরা জেনারেলি 1 ধরি, 30-এর বিপরীতে যেটা থাকবে সেটা আমরা 1 ধরি, আর 60-এর বিপরীতে যেটা থাকবে সেটা সবসময় আমরা √3 ধরি। এইটুকু মনে রাখো। মেনসুরেশনের এই খেলাটা একটু মনে রাখো, এটা কিন্তু সব জায়গায় কাজে লাগানো যায়, যেখানেই অ্যাঙ্গেল দিয়ে থাকবে। কি বললাম? না স্যার যেখানে 60 থাকবে তার উল্টা দিকে √3 দেবো, যেখানে 30 থাকবে তার উল্টা দিকে 1 দেবো, বাস খেলা শেষ। দেখো এবার এইটা আমার 10 আছে, তো আমি এটাকে 10 মনে করছি না, ধরো 10টা আমার উপরে লেখা আছে। তো আমি দেখো এটা 1, এটা √3, তো আমাকে ট্রিপলেটস কি শেখায়? একটা 1, একটা যদি √3 হয় তাহলে এটা কত হবে? না স্যার এটা 2 হবে। কত হবে? 2 হবে, কারণ ট্রিপলেটসে আমি কি শিখেছি? 1 √3 2। আবারও বলি, প্রয়োজনে ট্রিপলেটসের ভিডিও দেখো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1 √3 2, কিন্তু অঙ্ক তো তোমাকে অন্য কথা বলেছে। কি বলেছে? না 2 তো নয়, 2 যদি না হয় কত? না স্যার 2 তো বলেছে 10, আপনি 2 লিখছেন। ও 5 গুণ, তাই তো, তাহলে 5 গুণ। তাহলে এটাও তো 3 নয়, √3 নয়, কত? না একেও 5 গুণ, 5 √3, তার মানে এটা হচ্ছে 5 √3। তাহলে এটাও স্যার 1 নয়, কত? না স্যার একেও 5 গুণ, এটা 5। তাহলে এই অর্ধেকটা যদি আমার 5 হয়, এই অর্ধেকটা যদি আমার 5 হয়, তাহলে বাকি অর্ধেকটাও 5, তাই তো? তাহলে টোটালটা আমার কর্ণ, প্রথম কর্ণটা 10। এইটা যদি আমার 5 √3 হয়, স্যার এটাও 5 √3, তাহলে এটা হবে কত? 5 √3, 5 √3 মানে 10 √3, তাকে কত দিয়ে গুণ? হাফ দিয়ে গুণ। তাহলে কত হবে? 2 10, 2 5, 5 10 50 √3। আরেকবার বিষয়টা ভালো করে দেখে নাও। যখন একটা অ্যাঙ্গেল থাকবে, বাহু দেওয়া আছে, ধরো এই পরিসীমা দেওয়া আছে, তুমি বাহু বার করেছো। এবার তুমি কি করবে? অ্যাঙ্গেলটাকে ধরে নেবে, ধরো 60 আছে বা 30 আছে, যা খুশি থাকতে পারে, 45 আছে, যা খুশি থাকতে পারে। যদি 60 থাকে তার মানে একটা 30 হবে, কারণ 60 30 90, আর কর্ণদ্বয় 90-এ ছেদ করেছে 90। যেটা 60 লিখবে তার উল্টা দিকে √3, যেটা 30 লিখবে তার উল্টা দিকে 1, তাহলেই তুমি ট্রিপলেটসটা পেয়ে যাবে। তাহলে 1 আর √3 পেয়ে গেলে তার সঙ্গে কে যায়? না স্যার 2 যায়। কোথা থেকে পেলাম? ট্রিপলেটস থেকে। ট্রিপলেটসের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখতে থাকো, খাতায় নোট করো। তাহলে এটা যদি 2, কিন্তু স্যার অঙ্ক তো 2 বলেনি, বলেছে বাহু 10, তাহলে 2কে কত দিয়ে গুণ? 5। তাহলে অন্যগুলোকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে যেটা আমার 1 ছিল সেটা 5, আর যেটা √3 ছিল সেটা 5 √3। তো 5 আমার কতটা? না অর্ধেকটা। তাহলে পুরোটা কত? না স্যার কেন, তাকে 2 দিয়ে গুণ করে দেবো, 10। তাহলে একটা কর্ণ আমার 10, অপরটা? না একটুকু পার্ট, হাফ পার্ট যদি 5 √3 হয়, অপর হাফ পার্ট কত? না 5 √3, তাহলে টোটাল 10 √3। তাহলে
হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তো কর্ণদ্বয়ের গুণফল আমি আগেই লিখেছিলাম, তার সঙ্গে হাফ জুড়ে দিলাম, কাটাকাটি করলাম, উত্তর চলে গেল। ওকে, এতই কিন্তু সহজ, এতই কিন্তু সহজ। তোমাকে চিন্তা ভাবনাটা একটু করতে হবে এবং অবশ্যই ঠিক করে চিন্তা ভাবনা করতে হবে, আর অবশ্যই একটু ভালো মেটেরিয়ালস নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তুমি যে কোনো পরীক্ষায় ঠিকঠাক হিট করতে পারবে। যাব আবার বলি, অবশ্যই কথা, লাইক এবং শেয়ার প্লিজ। চলো তার পরের প্রশ্ন দেখি কী ধরনের আছে। এবারে আমরা ধরো একটু ট্রাপিজিয়ামের দিকে যাই, বা যদি রম্বসে আবার নয় পরে ফিরবো, একটু ট্রাপিজিয়ামের দিকে যাই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও আমরা কয়েকটা প্যাটার্ন দেখব কিভাবে আমরা সলভ করি। এটা একটা প্যাটার্ন, সেটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে সাধারণ যে বিষয় সেটা দিয়ে অঙ্ক বলেছে। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটো একটি অপরটার 3 গুণ, মানে যদি মানে ছবি আঁকি না এরকম ব্যাপার আর কি। ধরো এটা এর 3 গুণ, এই হচ্ছে একটা ব্যাপার। এবারে বলেছি ছোটোটার দৈর্ঘ্য যত এই উচ্চতাও তত, তার মানে ধরো ছবিটা এরকম হবে না, আরও এটা ছোট করতে হবে। ছোটোটার উচ্চতা যত, এই ছোটোটা যত এই উচ্চতাও তত। তাহলে আমাকে কি বলেছে না, উহার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা অ্যাকচুয়ালি কত আমাকে বার করতে বলেছে। ওকে, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, প্রথমেই লিখেছিলাম হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে আমাকে বলেছে একটি অপরটির 3 গুণ, তার মানে এটা যদি 1 হয় এটা অবভিয়াসলি 3 হবে। তার মানে সূত্র আমাকে কি শেখায়, আর এইটা যদি 1 হয় এইটা যত এটাও তত, এটাও আমার 1 হবে। তাই আমার বলেছে কিন্তু এটা 1, এটা 3, এটাও আমার 1 হবে। তাহলে সেদিকে যদি দেখি আমি কি হবে না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ওকে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এটা সমানই ক্ষেত্রফল মানে 162। তো এখান থেকে তুমি কি পেতে পারো, 3 একে 4, 4কে 2 দিয়ে ভাগ মানে 2, 2 সমান 162, তাহলে 1 সমান কত না 81। বাট 181 নয়, তুমি কি নিয়ে কাজ করছো, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল হলে সবসময় যেটা বেরোয় সেটা রুট করে দিতে হয়, তাহলে 1 সমান 9, তার মানে আমার এই উচ্চতা কত 9। দুটো কথা এখানে বলেছি, প্রধান কথা যে যদি আমার ক্ষেত্রফল থাকে, আমি যেভাবে হিসাব করলাম এইভাবে হিসাব করার পরে যদি দেখি আমি ক্ষেত্রফলের ক্ষেত্রে হিসাব করছি, তাহলে আমাকে কি করতে হবে না, যেটা বেরোবে সেটার অবশ্যই রুট করতে হবে, অবশ্যই রুট করতে হবে। বোঝা গেছে কথা? আশা করি বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, সেখানেও দেখবো ট্রাপিজিয়ামের আর একটা অন্য ধরনের প্রশ্ন, সেটা কিভাবে সলভ করা যায়। আর অবশ্যই প্লিজ লাইক এবং শেয়ার। চলো পরের প্রশ্ন দেখি। দেখো এবার যে অঙ্কটা, এর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অন্য একটা হিসাবের মধ্যে চলে গেছে অঙ্কটা। কি ধরনের না, বলেছে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আছে। সমদ্বিবাহু মানে যার দুটো বাহু সমান, যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণ 45 ডিগ্রি এবং তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি। সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কত? তো একটা ছবি আঁকলে ব্যাপারটা কিছুটা ক্লিয়ার করা যাবে। কীরকম না, ধরো আমি যদি একটা ট্রাপিজিয়াম আঁকি, এ হচ্ছে আমার ট্রাপিজিয়াম। ধরো যদিও অঙ্ক করতে আমার কোনো অসুবিধা হবে না। সমান্তরাল বাহু সংলগ্ন কোণ এদিকে যদি আমি ধরি, এটা আমার বলা আছে 45, কত 45 ডিগ্রি, ঠিক আছে। এবং বলেছে তির্যক বাহু, এটা 62, একটু দূরে লিখছি আমি, ধরো এটা 62, এই বাহুটা 62। এবার আমাকে কি বলেছে, সমান্তরাল বাহু তির্যক বাহুর দৈর্ঘ্য সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ এইটা বার করতে বলেছে। এটা এক্ষেত্রেও তুমি ভাবতে পারো এটা বার করতে বলেছে, এটা 62 দেওয়া আছে। তো দেখো আমরা খুব সহজেই কি বলতে পারি, এই অ্যাঙ্গেলটা 45 মানে এই অ্যাঙ্গেলটাও 45, এরকম একটা ব্যাপার। তো তার মানে কি হবে না, এই বাহুটা যত হবে এটাও 1 হলে এটাও 1 হবে, 45 মানে 1, ঠিক আছে। তাহলে এইটা যদি 1 হয় এইটাও আমার 1 হবে। বুঝে গেছে কথা? কারণ এটা তো আমি লম্ব টেনেছি, এটা 90 ডিগ্রি হবে, এটা তো আমার 90 ডিগ্রি হতেই হবে। তো 45 মানে এটাও 45, তাহলে এইটা 45 মানে 1 হবে, 30 মানে 60 মানে সবই বলে দিয়েছি।
এখানে 45 বলে দিলাম, 45 মানে 1 হবে, তাহলে এইটা 1 এইটা 1। ট্রিপলেটস কি বলে, এটা 1 এটা 1 এটা √2। ট্রিপলেটস আমাকে তাই শেখায়, কিন্তু √2 নয়। অঙ্ক তোমাকে কি বলেছে, না স্যার √2 তো নয়, অঙ্কে বলেছে 62। তো √2কে কত দিয়ে গুণ করলে তুমি 62 পেতে পারো, এইটাই হচ্ছে তোমার বোঝার ব্যাপার। না স্যার 62-র মধ্যে 31 আর 2 লুকিয়ে আছে, তাহলে 31 √2 দিয়ে গুণ করে দাও। কত দিয়ে গুণ করবে, 31 √2 দিয়ে গুণ করে দেবে। না বুঝে যায়নি কথা? তাহলে এইটা আমার 31 √2, বা সোজা কথায় এটাকেও 31 √2 দিয়ে গুণ। তাহলে 1কে যদি আমি 31 √2 দিয়ে গুণ করি, উত্তরটা আমার 31 √2 আসবে। তাহলে এই হাইটটা কত, না 31 √2। আবারও বলি, আরেকবার ভেবে নাও, যেখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে ওখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, লম্ব টেনেছি। তো একটা 45, অপরটাও 45, 45 মানে 1, তাহলে এপাশে 1 এপাশে 1। তো এপাশে 1 এপাশে 1 হলে এটা √2, তাহলে এইটা √2, কিন্তু অঙ্কে তোমাকে √2 বলেনি, বলেছে 62। তাহলে √2 যদি 62 হয় তাহলে কি করা হবে, না 62 2, তাহলে 62-র মধ্যে কে কে আছে, 31 আর 2, তাহলে আমার √2 আছে। √2কে √2 দিয়ে গুণ করলে কত হয়, 2, 2কে 31 দিয়ে গুণ করলে 62, মানে 31 √2। তাহলে যদি এইটাকে যদি 31 √2 দিয়ে গুণ করি, তাহলে এটাকেও 31 √2 দিয়ে গুণ, তাহলে আমার এই হাইটটা কত বেরাচ্ছে, 31 √2। আশা করি ব্যাপারটা বোঝা গেছে কি বলতে চাইছি আমি। চলো আরেকটা এই ধরনের প্যাটার্নই দেখি, কিন্তু সেখানে একটু প্যাটার্নটা একটু চেঞ্জ থাকবে, ঠিক আছে? সেই প্যাটার্নের অঙ্ক আমরা দেখব। অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যারা প্র্যাকটিস করতে চাও অবশ্যই ডেসক্রিপশানে যে টেলিগ্রামের লিঙ্ক থেকে তুমি যোগ হয়ে যাও, এবং ওখান থেকেই তুমি কিন্তু এই ধরনের প্র্যাকটিস সেট পাবে, সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। আর আমাদের অফলাইন ব্যাচ কিন্তু চলছে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এসএসসি পিটির জন্য। চলো পরের যে প্রশ্ন সেটা দেখি আমরা। অঙ্ক, কিন্তু তারই মধ্যে একটু টুইস্ট আছে। এখানে একটা ব্যাপার কি বলেছে, একটা ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু দেওয়া আছে আর দুটো তির্যক বাহু দেওয়া আছে, তার ক্ষেত্রফল চেয়েছে। তো ক্ষেত্রফলে আমার কি লাগে, তির্যক বাহু তো কোনো লাগবে না, কি লাগবে, উচ্চতা লাগবে। তো উচ্চতা কোথা থেকে পাবো, এই হচ্ছে ব্যাপার, এই উচ্চতাটা বার করতে হবে। উচ্চতাটা যত তাড়াতাড়ি তুমি বার করতে পারবে, ক্ষেত্রফল বার করতে পারবে। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 60 আর 77 137, তাহলে হাফ গুণিত 137 গুণিত জানি না উচ্চতা। তো উচ্চতা কি করে বার করব, এটাই হচ্ছে এই অঙ্কটার বিষয়। তো দেখো, যদি আমার এরকম ব্যাপার হয়, একদম খুবই সাধারণ ব্যাপার। তো এটা আমার 60, বড়টাই আমার 77 হয়। এখন যদি আমি এর সোজা করে টেনে দিই, তাহলে আমার এইটুকুন 60 হবে অবশ্যই। তাহলে আমার এই দিকের যে অংশটুকু, ভালো করে দেখবে, এই দিকের যে অংশটুকু, এই অংশটুকু আর এই দিকের যে অংশ, এই অংশটুকু মিলে আমার কত হবে, না 17 হবে। কোথা থেকে পেলাম, না টোটাল আমার 77, তার থেকে 60 বিয়োগ করলে 17, কিন্তু কোনটা কত হবে সেটা আমি জানি না। 17 আমার টোটাল হবে। সে দেখো, সেটা আমার এই তির্যক বাহুটা হেল্প করবে, কোনটা কত হবে সেটা আমার তির্যক বাহুটা হেল্প করবে। ধরো এটা যদি 25 হয়, এটা যদি 26 হয়, তাহলে আমার কিন্তু গল্প শেষ। কারণ কি দেখো, 25-এর সঙ্গে 17, তো ভালো করে মন দিয়ে শুনবে, এই 17 তো, আরেকবার লিখে নিই, 17-র মধ্যে অনেকগুলো জিনিস আছে। কীরকম, না 17কে লেখা যায় 10 7। আচ্ছা, আবার এই 17কে আমি লিখতে পারি 12 5 লিখতে পারি, আরও লিখতে পারি 17কে 14 3, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে কিন্তু লিখতে পারি, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে লিখতে পারি। তো কোনটা আলবো, না যেটাতে ট্রিপলেটস পড়বে। ট্রিপলেটস কোনটাই পড়ে, 25 26, 25 26 24 7। হ্যাঁ, তাহলে এটা 7, তাহলে এটা যদি 7 নিই, তাহলে 25 7 24 একটা ট্রিপলেটস। আচ্ছা, এইটা যদি আমি 10 নিই, 17 তো আমার মোট আছে, তাহলে এটাও 24। তো এই দুটো তো সমান হতেই হবে, এটা উচ্চতা এটা উচ্চতা, তো আমি উচ্চতা পেয়ে গেলাম, উচ্চতা আমি পেয়ে গেলাম। তাহলে আমার ক্ষেত্রফল তো বেরিয়ে যাবে, হাফ গুণিত 60 77 গুণিত 24, তো 2 বার হয় 24,
137 গুণিত 12, এই হচ্ছে আমার ক্ষেত্রফল, যেটা গুণ করলে বেরোবে। তো এই জায়গাটা তোমরা বুঝতে পারলে কিনা? যদি না বুঝতে পারো ট্রিপলেটসের ভিডিও আরেকবার দেখো, ট্রিপলেটসগুলো খাতায় লিখো, ট্রিপলেটসগুলো রপ্ত করতে হবে, তবেই কিন্তু এই জাতীয় অঙ্ক তুমি দ্রুত করতে পারবে। দেখো আমি 60 নিচে ভুজি দিয়েছি, পড়েছিল আমার 17কে আমি অনেকভাবে অনেক কম্বিনেশন লিখতে পারি যোগ আকারে। তো আমি 10-7 লিখতে পারি, 12-5 লিখতে পারি, 13-4 লিখতে পারি, কিন্তু 25-এর সঙ্গে আমি ট্রিপলেটস জানি 7 আসে, 25-7 24। আবার দেখো 26-10-এর সঙ্গেও 24 আছে, 24-10 26। তো এইটা তো আমার উচ্চতা, দুটোই সমান হবে, ওই জন্য আমার ঠিকঠাক বুঝে গেছে পুরো। তাহলে আমার উচ্চতাটাও পেয়ে গেলাম আমি সহজে, আবার ক্ষেত্রফলের সূত্র লাগিয়ে ক্ষেত্রফলও আমি পেয়ে গেলাম। বুঝে গেছে কথা? আবারও বলি, বারবার বলছি কথাটা, যে অবশ্যই শেয়ার করো, কারণ যত শেয়ার করবে তত কিন্তু ভালো লাগবে এবং এই জাতীয় ভিডিও দিতে আরও সুবিধা হবে। আর যারা প্র্যাকটিস করতে চাও অবশ্যই টেলিগ্রামে চলে যাও, সেখানে যে প্র্যাকটিসটা ডাউনলোড করো, প্র্যাকটিস করো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। চলো পরের প্রশ্ন। প্রসেস, এটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমান বাহুদ্বয়ের প্রতিটি 12 সেমি, ছবি দরকার, সমান কোণদ্বয়ের প্রতিটি 60 ডিগ্রি হলে উচ্চতা কত? ঠিক আছে, তো একই রকম জিনিস একইভাবেই হবে, গল্প একই। এই হচ্ছে ব্যাপার, প্রতিটা কোণ 60 ডিগ্রি, মনে করো এটাও 60, এটাও মনে করো 60। এই হচ্ছে আমার গল্প, উচ্চতা চাই, তো আরামসে হয়ে যাবে। এটা আমার কত বলা আছে, প্রতিটি বাহু সমান বাহুদ্বয়ের, মানে তির্যক বাহু আর কি, এটা বাহু 12 হবে, কারণ এই দুটো তো সমান হতে পারে না, এটা ছোটো বড় আছে, তাহলে এটা 12, এটাও 12, তাই তো? এবারে দেখো এটা যদি 60 হয় তো এটা তো 90, এটা 30 হবে স্বাভাবিকভাবে। তো 30-এর উল্টা দিকে কত হয়? না 1 হয়। 60-এর উল্টা দিকে কত হয়? না √3 হয়। ট্রিপলেটস কী শিখায়? 1√3 হলে এটা 2 হয়। অঙ্ক তো 2 বলেনি, 6 বলেছে, 6 দুগুণে 12 বলেছে, সরি 6 নয়, 2 তো অঙ্ক বলেনি, বলেছে 12, 6 দুগুণে 12, তো একে 6 দিয়ে গুণ করে দাও, এইটাকে তুমি কি করবে 6 দিয়ে গুণ করে দাও, কত বেরাবে? 6√3, তাহলে উচ্চতা বেরিয়ে গেল 6√3। ঠিক আছে, আরেকটা অঙ্কই আমরা এই ভিডিওয় দেখাবো। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যারা দেখছো অবশ্যই লাইক শেয়ার করো। আরেকটা অঙ্ক, যদিও সেটা এইখানে টপিক্সের হয়তো এর সঙ্গে মিল নেই, তবুও আমি এর মধ্যেই দেখিয়ে দিতে চাই বিষয়টা, সেটা করে আমরা কিন্তু আজকের ভিডিও শেষ করে দেবো। দেখো কি বলেছে, 10 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? এই অঙ্কটা জেনারেলি যদি বিভিন্ন তুমি বই ঘাঁটো, যেগুলো তোমরা যে ধরনের বই বেশি ঘাঁটো, সেখানে কিন্তু অ্যাঙ্গেল দিয়ে করা আছে এবং সেই অ্যাঙ্গেলের সঙ্গে ত্রিকোণমিত্রিক সূত্র লাগানো আছে। তো সেটাকে অ্যাভয়েড যদি করতে হয় কি করতে পারো, সেটাই আমি এই অঙ্কটাই দেখাতে চাইছি। তো চলো একটা সুষম ষড়ভুজ, ষড়ভুজের তো ছটা বাহু, মোটামুটি একটা ষড়ভুজ শেপ দিচ্ছি। চলো কম বেশি বাহু একবার একটু ভালো করে এঁকে নিই। ও এবারে যদি এইগুলোকে আমি যোগ করে দিই, বাহুগুলোকে যদি আমি যোগ করি, ধরো কর্ণগুলোকে, সরি দেখো যখনই যোগ করে দিয়েছি আমি কটা ত্রিভুজ পেয়েছি? না ত্রিভুজের সংখ্যা আমার কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6, 6টা আমি ত্রিভুজ পেয়েছি তো। এবং মনে রাখবে এই প্রতিটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেকটার ক্ষেত্রফল কিন্তু সমান হবে। কি বললাম? প্রতিটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটার ক্ষেত্রফল কিন্তু সমান হবে। তাহলে বাহু কত? না 10। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? না √3/4 ইন্টু বাহু স্কোয়ার, 10 গুণিত 10, 100, 4 25 অংশ, মানে 25√3। বোঝা গেছে কথা? অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? 25√3। কটা ত্রিভুজ? 6টা ত্রিভুজ। ক্ষেত্রফল কত? না এটাকে 6 দিয়ে গুণ, কত? না 150√3 বর্গ সেমি। বোঝা গেল? 150√3 বর্গ সেমি, এই হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে কি করলাম? ছবিটা আঁকলেই বুঝতে পারছো 6টা ত্রিভুজে ভাগ।
শুধু মনে রাখবে সুষম ষড়ভুজ মানে প্রত্যেকটাই তোমার সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেকটার ক্ষেত্রফল সমান, আর কিছু মনে রাখার দরকার নেই। ওকে, যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই।